আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এলিভেটর সুষ্ঠুভাবে চলাচলের জন্য মেইনটেনেন্সের প্রয়োজন হয়। এর মধ্যে কিছু কাজ রয়েছে যা শুধুমাত্র প্রশিক্ষিত লিফট টেকনিশিয়ানরাই করতে পারবে। কিন্তু আজ লিফটের এমন একটি সাধারণ মেইনটেনেন্স প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব, যার প্রশিক্ষণ ছাড়া আপনারা নিজেরাই করতে পারবেন। আর তা হলো এলিভেটর ডোর সিল ট্র্যাক পরিষ্কার করা। এলিভেটরের দু প্রকার ডোর থাকে, ক্যাবিন ডোর বা কার ডোর এবং ল্যান্ডিং ডোর। দুটি ডোরের নিচের অংশে ডোর ট্র্যাক থাকে, যার মধ্যে দিয়ে লিফটের ডোর চলাচল করে, ওপেন এবং ক্লোজ হয়। এই ট্র্যাকগুলিকেই সিল ট্র্যাক বলা হয়। এখানে প্রচুর ময়লা জমে, মাঝে মধ্যে এই ময়লা পরিষ্কার করতে হয়, নয়তো ডোর চলাচলে বিঘ্ন ঘটে। অনেক সময় অটোমেটিক ডোর ক্লোজ এবং ওপেন হতে পারে না, ফলে ডোর আটকে গেলে ডোরের সেফটি লাইনের কারণে এলিভেটর চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণেই মূলত মাঝে মধ্যে সিল ট্র্যাক পরিষ্কার করে দিতে হয়। তো আজ আমরা এভাবে ট্রাকের ভিতরে যে ধরনের ময়লা রয়েছে তা বের করে পরিষ্কার করে দেব। তো বাইরে থেকে এভাবে পরিষ্কার করতে হলে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। এভাবে একটি ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করা যায়। এবং যদি কোনো টেকনিশিয়ান হয়, লিফট টেকনিশিয়ান বা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো টেকনিশিয়ান, তাহলে লিফটের ভেতর অংশে অর্থাৎ লিফটের যে হোয়েস্ট রয়েছে তার ভিতরে ঢুকে এইভাবে লিফটের ক্যাবিনের উপরে দাঁড়িয়ে এই যে ট্র্যাক রয়েছে, বাইরের থেকে এই ট্র্যাকগুলি দেখা যায় না, দরজার সাইডের যে ট্র্যাক, এই সিল ট্র্যাকগুলি পরিষ্কার করে দিতে হয়। এবং এই যে একটি প্যানেল রয়েছে নিচের দিকে যে প্লেট, এই প্যানেলটি খুলে 3টি স্ক্রু রয়েছে, মডেল ভেদে একাধিক স্ক্রু থাকতে পারে বা অন্য কোনো ব্যবস্থা থাকতে পারে। তো আমার এখানে 3টি স্ক্রু রয়েছে, যেটা আমি হালকা একটু লুজ করব এবং এই প্যানেলটি একটু বাম দিকে সরিয়ে দেব, তাহলেই প্যানেলটি খুলে আসবে। এই যে বাম দিকে হালকা সরিয়ে দিলে প্যানেলটি খুলে আসবে। এবং এর যে সিল ট্র্যাক রয়েছে, এই যে সিল ট্র্যাকের নিচের অংশে দেখেন কি পরিমাণ ময়লা রয়েছে। যদিও আমি উপর থেকে কিছু ময়লা পরিষ্কার করে দিয়েছি এবং নিচের অংশে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। যেহেতু লিফট ব্যবহার হয়, তো ব্যবহার হলে এ ধরনের ময়লা এখানে জমবে। ফ্লোরের ময়লা এবং যাতায়াতের ময়লা এখানে জমে জমে স্তূপ আকারে হয়ে আছে। এবং কোনো শক্ত বস্তু এখানে পড়ে থাকলে সিল ট্র্যাকের ভিতরে, তাহলে দরজা ওপেন এবং ক্লোজ হতে পারবে না। দরজা যদি কোনো কায়দায় ওপেন অবস্থায় আটকে যায়, তাহলে লিফটের ক্যাবিন চলাচলে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ চলাচল করতে পারবে না এর সেফটি লাইনের কারণে। তো মাঝে মধ্যে এভাবে পরিষ্কার করে দিলে ভালো হয় মেনটেনেন্সের সময়। তো প্রশিক্ষণপ্রাপ্ত লিফট টেকনিশিয়ানরাই মূলত এইভাবে লিফটের ক্যাবিনের উপরে দাঁড়িয়ে পরিষ্কার করতে পারবে, যেহেতু এটা লিফটের হোয়েস্ট অর্থাৎ লিফটের যে ক্যাবিন রয়েছে তার উপরের সাইড, এটা এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানরাই ঢুকতে পারবে। তো অনেক অংশে উপর থেকে এইভাবে ব্রাশ ব্যবহার করে অথবা হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করে হাওয়া দিয়ে পরিষ্কার করা সম্ভব। যদি ভেতর থেকে পরিষ্কার করা সম্ভব না হয়, তাহলে এইভাবে উপর থেকে পরিষ্কার করে দিলেই মনে হয় খুব ভালোভাবে লিফটের ক্যাবিন এবং ল্যান্ডিং ডোর এর যে সিল ট্র্যাক রয়েছে তা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। ক্যাবিন ডোর সিল ট্র্যাক এবং ল্যান্ডিং ডোর সিল ট্র্যাক পরিষ্কার করার জন্য আমরা টপ ফ্লোর থেকে শুরু করব। তো এ কারণে আমরা আইএনডি মুডে রাখব, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মুডে। যেহেতু আমরা প্রত্যেকটা ফ্লোরে যাব, তো এখান থেকে আইএনডি করে আমরা নিচের দিকে নামব। একটির পর একটি সিল ট্র্যাক আমরা এভাবে পরিষ্কার করতে করতে গ্রাউন্ড ফ্লোরে যাব। তো এ কারণে প্রত্যেকটা ফ্লোরে আমরা কল দিয়ে নিচ্ছি, এবং যেহেতু আইএনডি করা রয়েছে বাইরে থেকে আমাদের কল নিবে না। তো আমরা প্রত্যেকটা ফ্লোরে যাব এবং ডোর খোলার অপেক্ষায় থাকব। এবং ল্যান্ডিং ডোর, প্রত্যেকটা ল্যান্ডিং ডোর সিল ট্র্যাক এইভাবে পরিষ্কার করে নেব। তো যতদূর সম্ভব ব্রাশ ব্যবহার করে অথবা একটি হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করে পরিষ্কার করা সম্ভব। যদিও সবার পক্ষে লিফট হোয়েস্টের ভিতরে ঢুকে প্যানেল বোর্ড খুলে সিল ট্র্যাকের নিচের সকল ময়লা পরিষ্কার করা সম্ভব নয়, কিন্তু উপর থেকে এইভাবে ময়লা পরিষ্কার করা সবার পক্ষেই সম্ভব হবে। তো একটি হ্যান্ড ব্লোয়ার অথবা এভাবে টেস্টার ব্যবহার করে এই অংশের ভিতরের অংশের ময়লা উঠিয়ে পরিষ্কার করলেই মূলত এই দরজা বা ডোর খুব সহজেই ওপেন এবং ক্লোজ হতে পারে। তো কিছুদিন পূর্বে এই ফ্লোরের এই
সিল ট্র্যাকের ভিতরে একটি নিডলের অংশ অর্থাৎ নিডলের কভার এখানে পড়েছিল, তার ফলে ডোর ক্লোজ হচ্ছিল না এবং ডোর ক্লোজ না হওয়ার ফলে লিফটের ক্যাবিন এখানে অনেক সময় দীর্ঘক্ষণ আটকে ছিল। তো পরবর্তীতে নিডলের কভার আমরা উঠিয়ে লিফটটাকে ওপেন করার চেষ্টা করি। তো ছোট ছোট নিডলের কভার এখানে পড়ে থাকে। তো কী পরিমাণ ময়লা এখানে হয়েছে। দর্শক বন্ধুরা, কিছুদিন পূর্বে আমি লিফটের সাধারণ মেনটেনেন্সের কিছু ভিডিও আপলোড করেছি। তার ভিতরে লিফটের উপরের অংশ অর্থাৎ ক্যাবিনের উপরের অংশ এবং ভিতরের অংশ কিভাবে পরিষ্কার করতে হবে এবং লিফটের পিট অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের নিচে যে পিট রয়েছে তা কিভাবে পরিষ্কার করতে হবে তাও দেখিয়েছি এবং লিফটের গাইড রেল তৈলাক্ত রাখার জন্য অয়েল ক্যানের ভিতরে কিভাবে লুব্রিকেট অয়েল দিতে হয় তাও দেখানোর চেষ্টা করেছি। তো এ ধরনের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো আমি প্রত্যেকটা ফ্লোরের সিল ট্র্যাক পরিষ্কার করার চেষ্টা করছি। ঠিক এইভাবেই প্রত্যেকটা ফ্লোরের সিল ট্র্যাক পরিষ্কার করে দিলে অনায়াসে লিফটের ডোর চলাচল করতে পারবে। প্রতিটা ফ্লোরের সিল ট্র্যাকের ভিতরে কী পরিমাণ ময়লা জমেছে তা আপনারা নিজেরাই দেখতে পারছেন এবং ক্যাবিনের ফ্লোরের অংশে কিছু ম্যাট ব্যবহার করা হয়, তাতেও অনেক ময়লা জমে। তো মাঝে মধ্যে এই ম্যাট পরিষ্কার করে নিতে হয়। তো এই ধুলাগুলি পরিষ্কার করে আবার ম্যাট এখানে বিছিয়ে রাখতে হয়। তো এর জন্য একের অধিক ম্যাট ব্যবস্থা করতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। তো এভাবে যদি ধুলা ময়লা থাকে তাহলে এতে অনেক পোকামাকড় বাসা বাঁধতে পারে। তো কী পরিমাণ ময়লা এখানে জমেছে এবং এখানে যে পোকামাকড় বাসা বাঁধতে পারে তার প্রমাণ হচ্ছে এই পোকাটা এখনও জীবিত এবং এই ময়লার ভিতর থেকে বেরিয়েছে। তো এ কারণেই মূলত মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হয়, এটাও মেনটেনেন্সের একটি কাজ। তো দেখেন এই পরিমাণ ময়লা আমরা বের করেছি। তো এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।